আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মধুবনী মিত্র আবার সিনেমা করা শুরু করবে, ঠিক আগের মতো। আমি সত্যি আমাকে নতুন জীবন দিয়েছো। আমি জানি না তোমাকে আমি কিভাবে কৃতজ্ঞতা জানাবো, আমার জানা নেই। আমি সারা জীবনেও তোমার উপকার ভুলবো না, সত্যি ভুলতে পারবো না। নিজের বোনকে কখন এসব বলে? দেখি চোখটা মুছো তো আগে, চোখ মুছো, একদম কাঁদে না। আর এখানে বসবে, এসো এসো, আস্তে আস্তে আস্তে, সাবধানে সাবধানে। এই ঠিক আছে। মধুবনী, একটা কথা বলি, শুনে রাখো। দেখো, তুমি হাঁটাচলা করতে পারছো, এ তো খুব আনন্দেরই কথা, কিন্তু নিজেকে বেশি স্ট্রেস দিও না। যেহেতু প্রথম দিন, তোমায় কিন্তু খুব কেয়ারফুলি থাকতে হবে। আর আমার মনে হয় এভাবে একটু একটু করে হাঁটাচলা করতে করতে তুমি খুব শিগগিরই আগের মতো চলাফেরা করতে পারবে। আচ্ছা, এই ব্যাপারটা ওরুকে জানিয়ে দিও, খুব খুশি হবে। হ্যাঁ, ওরুকে জানলে খুব খুশি হবে। যাক বাবা, বজরংবলী আছে, আমি জানতাম ওনার আশীর্বাদে তুমি ঠিক সুস্থ হয়ে উঠবে। নিজেকে এখন খুব হালকা লাগছে, সত্যি খুব চিন্তায় ছিলাম। আমার তোমাদের দুজনকে একটা কথা বলার আছে। আমি ঠিক করেছি তোমাকে সাক্ষ্য দা বলে ডাকবো। বেশ বেশ, তাই হবে। উফ বাবা, তুমি এমন করে বললে, আমার একটা কথা বলার আছে। আমি বললাম কি নাকি বাবা। না না আরশি, আমি খুব লজ্জা পাচ্ছি গো। আমার বোন যা করে গেছে না, আমি সত্যি আমার মুখ দেখাতেও লজ্জা করছে। আরে এটা তো অদ্ভুত কথা বলছো কেন? যা করার সে করেছে, তার জন্য তো তুমিও ভুগছো। নিজেকে কেন বেকার বেকার দোষ দিচ্ছ বলো তো? কারণ আমার অস্বস্তি হচ্ছে, তাই। নিজের মায়ের পেটের বোন তো, সেটা তো আমি অস্বীকার করতে পারছি না বলো। তাই ওর অপরাধের দায় না চাইতেও আমার ওপর এসে যায়। না না, আসে না, ট্রাস্ট মি, কোনোভাবেই আসে না। দেখো, আমি বলে রাখছি, নিজেদের মধ্যে আমরা ওকে নিয়ে আর কোনো কথা বলবো না, অ্যান্ড এটাই ফাইনাল। ঠিক আছে, তবে আমি তোমাদের খুব জ্বালালাম না গো। না, সাক্ষ্যটা তোমার বাড়ির লোক মনে হয় পছন্দ করছে না আমি এখানে আছি। শোনো শোনো শোনো, এসব কথা বাদ দিয়ে এখন আসল কথাটা ভাবো। এরপরে কি করবে কিছু ভেবেছো? তোমার বোন তো তোমার জীবন থেকে প্রায় ৬টা বছর কেড়েই নিয়েছে বলতে গেলে। তোমাকে তো আবার সবটা শূন্য থেকে স্টার্ট করতে হবে। জানি না, সত্যি ভাবিনি কিছু, কোনো প্ল্যান নেই, কি করব কিছু জানি না। আরে প্ল্যান আবার কি? আবার সবকিছু আগের মতো হবে। মধুবনী মিত্র আবার সিনেমা করা শুরু করবে, ঠিক আগের মতো। আমি? হ্যাঁ, তুমি। কি বলছো তোমরা? আমি সবে হাঁটতে শুরু করলাম, তাও সেইভাবে। শোনো মধুদি, অত কিন্তু কিন্তু করার কিছু নেই। না না না, আর আমার কথাটা শোনো। আমার দ্বারা আর সিনেমা হবে না, ইম্পসিবল হবে। খুব পসিবল। তোমার দ্বারা সিনেমা হবে না মানে কার দ্বারা হবে তাহলে? 100 বার হবে, 1000 বার হবে। শোনো, আরে বাবা, অসুস্থ হওয়ার আগে তুমি তো কি দারুণ অভিনয় করতে। আর শুধু অভিনয়, নাচ, কি সুন্দর নাচতে। এই এত সুন্দর ট্যালেন্টকে তুমি বিসর্জন দিয়ে দেবে? কিন্তু আমি কোনো কিন্তু শুনবো না মধুদি। দেখো, ঘটনা চক্রে সব এলোমেলো হয়ে গেছে ঠিকই, কিন্তু আসল লেডি সুপারস্টার তো তুমি। পারবে না আবার সবকিছু আগের মতো গুছিয়ে নিতে? আর তোমার সাথে কে আছে দেখো, সুপারস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জি। এমন ভালো মনের মানুষ তোমার পাশে থাকলে তুমি পারবে না আবার তোমার সেই ট্যালেন্টকে জাগিয়ে তুলতে? আমার বোন মধুবনী আমার এই নামটাকে যেভাবে বদনাম করে দিয়ে গেছে,
তারপর আমার সাথে কোন নায়ক সিনেমা করতে চাইবে তুমি বলো? ও মা, স্যার থাকতে তুমি আবার অন্য নায়কের কথা ভাবছো কেন? সাক্ষ্যদা আমার সাথে সিনেমা করবে? কি স্যার করবেন না? স্যার অফকোর্স, কেন করব না? তা হয় না সাক্ষ্যদা। আমার মধুবনীর নামটার জন্য তোমার অনেক হয়রানি হয়েছে, অনেক বদনাম হয়েছে। তারপর কি তারপর? কিচ্ছু না। যা ক্ষয়ক্ষতি হয়েছে সব পূরণ করে দেওয়া যাবে। আরে সাক্ষ্য মধুবনীর নাম শুনলে এখনো বাংলার সিনেমা হলে লোক উপচে পড়ে। একটা টিকিট কাটার জন্য মারপিট লেগে যায়, সেখানে সেই জুড়ি ভেঙে যাবে? মোটেও না। আর স্যার, আপনি খুব সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। সেই জন্যই তো আপনি সুপারস্টার, প্রতিভার কদর করতে জানেন। আর যদি কোনো বাধা আসেও, এই আরশি আছে না, আপনার পাশে থেকে সবকিছু সামলে নেবে। কিন্তু সাক্ষ্য মধুবনী জুটি এই আরশি কিছুতেই ভাঙতে দেবে না। নকল মধুবনী মিত্রের বদলে এবার সাক্ষ্যজিৎ চ্যাটার্জির সঙ্গে জোট বাঁধবে আসল মধুবনী মিত্র। এর থেকে ভালো আর কি হতে পারে? আর তারপর হবে ধুম ধারাক্কা হাউসফুল, একদম মারগঙ্গা ঝিলিক ঝিলিক। কি? তাহলে দেবেশবাবু, আপনি প্রডিউস করছেন, এটা তো মিটেই গেল, কিন্তু ছবিটা ডিরেক্ট করবে কে? ডিরেক্টর ভবনাথ চক্রবর্তী। কফি।